এই লোকটা একদিন জানতে পারে সে এতদিন নিজের বাচ্চা ভেবে যাদের আদর যত্ন করে বড় করেছে তারা আসলে কেউই তার নিজের সন্তান নয়। তার স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। লজ্জা, কষ্ট আর প্রতিশোধের নেশায় লোকটা এক ভয়ঙ্কর খুনিতে পরিণত হয়। এইটা ছিল এই মুভির সামান্য একটু ঘটনা। এছাড়াও আরো অনেক রহস্য ও সাসপেন্স দেখতে পাবেন আমাদের আজকের মুভিটিতে। এই মানুষটার নাম রাঘু। রেল সিগন্যালের কাজ করে। সে যেখানে থাকে সেখানে মানুষ বলতে সে একাই আছে। তার আশেপাশে কয়েক কিলোর মধ্যে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। একদিন ট্রেন চলে যাবার পর সে দেখতে পায় নিচে এক মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার গায়ে অনেক আঘাতের চিহ্ন স্পষ্ট। সে মেয়েটাকে তার ঘরে নিয়ে আসে। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। মেয়েটা জানায় তার নাম চৈতালি। এবারে মেয়েটা রাঘুকে তার জীবন বাঁচানোর জন্য থ্যাঙ্কস দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন রাঘু তাকে জানায়, তুমি এখান থেকে একা যেতে পারবে না। এইখান থেকে কয়েকশো মাইলের মধ্যে আমি ছাড়া আর কোনো মানুষের বসবাস নেই। মেয়েটা অনেক অবাক হয়ে যায় এই কথা শুনে। যাকেবারে চৈতালি তাকে বলে যে সে তার পাগল স্বামীর হাত থেকে বাঁচার জন্য ট্রেন থেকে লাফ দিয়েছে। তার স্বামী যদি তাকে খুঁজে পায় তাহলে সে তাকে খুন করবে। চৈতালি একজন সাইকিয়াট্রিস্ট। তার হাজবেন্ড তার পেশেন্ট ছিল। সে ডিপ্রেশনের রোগে ছিল। তার আবার ড্রাগ নেবারও অভ্যাস ছিল। তাদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হতে থাকে। এমনি করে তাদের দুজনের সম্পর্ক প্রেমের পরিণতি পায়। তারা বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পর তার স্বামী আবারও নেশা করা শুরু করে। আস্তে আস্তে সে অনেক ভায়োলেন্ট হয়ে ওঠে। কথায় কথায় চৈতালির গায়ে হাত তুলত সে। এমনি করে তাকে ট্রেনে করে এমন কোথাও নিয়ে যাচ্ছিল যেখানে নিয়ে সে চৈতালিকে খুন করে ফেলত। এটা বুঝতে পেরে তার স্বামী যখন ঘুমোচ্ছিল সে তখন ওয়াশরুমের বাহানা করে ট্রেন থেকে লাফ দেয়। আর এরপরেই রাঘু তাকে খুঁজে পায়। যাক, এইসব কথার পরে রাঘু বাইরে পানি আনতে চায় আর চৈতালি রান্না করতে থাকে। এবারে চৈতালি রাঘুর ট্রাঙ্কটা অ্যাক্সিডেন্টলি খুলে ফেলে। সেখানে সে বেশ কয়েকটা খবরের কাগজের টুকরো খুঁজে পায়। সেখান থেকে সে জানতে পারে এই রাঘু তার পরিবারের 4 জনকে খুন করেছে। এত বীভৎসভাবে তাদেরকে সে খুন করেছে যাতে তাদের কারো চেহারা দেখে চেনার উপায় ছিল না। সেখানে আরো একটা ছবি সে দেখতে পায়, আর সেটা হচ্ছে ভারতের কুখ্যাত সিরিয়াল কিলার রাঘুরামের। এসব দেখে চৈতালি অনেক ভয় পেয়ে যায়। এমন সময় রাঘু পানি নিয়ে চলে আসে, আর সে বুঝতে পারে যে সে যে একজন খুনি সেটা চৈতালি জেনে ফেলেছে। এবারে সে চৈতালিকে তার জীবনের কাহিনী বলতে শুরু করে। সে তার মায়ের পছন্দে বিয়ে করেছিল। খুব ভালোভাবেই তাদের সাংসারিক জীবন চলছিল। এরই মধ্যে তার মা একদিন মারা যায়। এর কিছুদিন পরে তার ওয়াইফ তার এক দুঃসম্পর্কের আত্মীয়কে তাদের বাড়িতে নিয়ে আসে। রাঘু আর তার সেই আত্মীয় একই সাথে কাজ করত, আর তার ওয়াইফ ঘরের কাজবাজ করত। এরই মধ্যে রাঘু 2 সন্তানের বাবা হয়। এমন সময় দেশে অভাব দেখা দেয়। ফসলের ফলন অনেক কমে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আর বাচ্চা নেবে না। কিন্তু তার ওয়াইফ রাঘুর এই সিদ্ধান্ত মেনে নেয় না। তাই রাঘু গোপনে ডাক্তারের কাছে যায় অপারেশন করে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে। এখানেই আসে সবচেয়ে বড় ধাক্কা। ডাক্তার তাকে জানায় তার আর কোনো দরকার নেই, তুমি এমনিতেই কোনোদিন বাবা হতে পারবে না। রাঘু জবাবে বলে, কিন্তু ডাক্তার সাহেব, আমি তো 2 সন্তানের বাবা। এই কথা বলার পর রাঘু লজ্জা, ঘৃণা আর অসহায়ত্বে একদম চুপসে যায়। রাঘু যে বাচ্চাদেরকে নিজের সন্তানের আদর দিয়ে বড় করেছে তারা কেউই আসলে তার নিজের সন্তান নয়। ভাঙা হৃদয় নিয়ে রাঘু বাড়িতে ফিরে আসে। সেখানে যে সে তার ওয়াইফ আর তার সেই আত্মীয়কে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। রাগের মাথায় তাদের দুজনকেই সে খুন করে ফেলে, সাথে তাদের বাচ্চাকেও সে মেরে ফেলে। এরপর সে পালিয়ে এই জায়গায় চলে আসে, আর সিরিয়াল কিলার রাঘুরাম তাকে তার সাথে রেখে দেয়। একদিন রাঘুরাম অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকে রাঘু এখানের সকল কাজ একাই করছে। আসলে চৈতালি আর রাঘু এদের দুজনের জীবনেই অনেক মিল রয়েছে। এরা দুজনেই তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছে। এবারে তারা দুজনে একে অপরের কাছে আসতে শুরু করে। ভালোভাবেই দিন যাচ্ছিল। আপনারা এখনো যদি এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে সিনেমার নামটা এখন বলে দেই। সিনেমার নাম হচ্ছে লেভেল ক্রস। ভিডিওটা এখানে রেখেই মুভিটা দেখে নিতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওর বাকি অংশে এর ক্লাইম্যাক্স নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ওকে, এরই মধ্যে চৈতালি একদিন পানি আনতে যায়। এতদিন রঘু সব কাজ একাই করত। চৈতালি তাকে বলেছে, এখন থেকে আমিও কাজ করব, সব কাজ তুমি একা করবে এটা হয় না। তাই তাদের ঘর থেকে বেশ দূরে একটা পানির কূপ আছে, সেখানে চৈতালি যায় পানি নিয়ে আসতে। এমন সময় চৈতালির স্বামী সেখানে চলে আসে তাকে খুঁজতে। সে রাঘুর কাছে জানতে চায় সে কোনো মানুষকে ট্রেন থেকে লাফ দিতে দেখেছে কিনা। রাঘু তাকে বলে সে কোনো মেয়েকে ট্রেন দিয়ে লাফ দিতে দেখেনি, আর কোনো মেয়ে এখানে আসেনি। এবারে চৈতালির স্বামী তাকে বলে, ছেলে না মেয়ে আমি তো কিছুই বলিনি, তুমি কিভাবে জানলে যে একজন মেয়েকেই আমি খুঁজছি।
এবারে রাঘু ধরা খেয়ে যায়, কিন্তু তারপরেও সে চৈতালির ব্যাপারে কিছুই বলে না। রাঘু তাকে এখান থেকে চলে যেতে বলে। এই কথার মধ্যে তাদের ভেতরে হাতাহাতি শুরু হয়ে যায়। চৈতালির হাজব্যান্ড তাকে বলে তার নাম হচ্ছে ডক্টর জিঞ্জু, আর তার ওয়াইফ একজন মানসিক রোগী, তার নাম হচ্ছে শিখা। কিন্তু সে একদম নর্মাল ভাবেই থাকে। উপর থেকে দেখে কেউই বুঝতে পারে না যে সে একজন মানসিক রোগী। তার উপরে সে একজন ড্রাগ অ্যাডিক্ট। এই কথা শুনে রাঘুর মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কি বলছে এইসব লোক? সে যাকে চিনে চৈতালি নামে, তার নাম নাকি শিখা। আর চৈতালি বলেছিল তার হাজবেন্ড নাকি মানসিক রোগী, কিন্তু এখন তো এই লোক বলছে সে একজন ডক্টর। এরপরই ডক্টর জিঞ্জু বলা শুরু করে, চৈতালি মানে শিখার মানসিক চিকিৎসা করছিল সে অনেক ড্রাগ নিত, আর তার চিকিৎসা পেয়েই সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর একদিন শিখা তাকে বিয়ের প্রস্তাব দেয়, আর তারা দুজনে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পর শিখা আবারও ড্রাগ নেওয়া শুরু করে, আর তার মানসিক অবস্থা আবারও খারাপ হতে থাকে। যেহেতু তার স্বামী তাকে ড্রাগ নিতে দিত না, তাই সে তার স্বামীর কাছ থেকে পালিয়ে এখানে এসেছে। একথা শুনে রাঘুর সব ভুল ভেঙে যায়। সে ডক্টর জিঞ্জুকে বাড়িতে রেখে চৈতালির কাছে যায়। চৈতালি বুঝে যায় যে তার স্বামী এখানে এসেছে, আর তাকে সবকিছুই সে খুলে বলেছে। এবারে চৈতালি রাঘুকে বলে, আমার স্বামী যা কিছু বলেছে সবকিছুই মিথ্যে বলেছে। সে ডক্টর না, সে একজন মানসিক রোগী। আমি হচ্ছি ডক্টর, আর আমার নাম শিখা না, আমি হচ্ছে চৈতালি। শিখা হচ্ছে তার আগের স্ত্রী, যাকে সে খুন করেছে। যাই হোক, রাঘু এবারে বুঝতে পারে না যে সে কার কথা বিশ্বাস করবে, তাই সে চৈতালি বা শিখা যাই হোক তাকে তার স্বামীর হাতে তুলে দেয়। এবারে চৈতালির স্বামী যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন রাঘু তাকে পেছন থেকে ডাক দেয়। সেভাবে রাঘু হয়তো তার কাছে টাকা চাচ্ছে, তাই সে মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে রাঘুর হাতে দেয়। কিন্তু রাঘু নিতে চায় না। এতদিনে রাঘুর মনে চৈতালির জন্য মায়া জন্মেছে। সে চৈতালিকে ভালোবেসে ফেলেছে। রাঘু তাই তাকে বলে যে সে যেন চৈতালিকে এখানে রেখে যায়। চৈতালি তো তার কোনো ক্ষতি করেনি, তাই সে যেন রাঘুর কাছেই চৈতালিকে রেখে দেয়। চৈতালিকে নিয়ে তো আপনি মেরেই ফেলবেন, তার চেয়ে বরং আমার কাছে রেখে যান, আমরা দুজনেই এখানে থাকব। এই কথার মাঝে চৈতালি পেছন থেকে তার স্বামীর মাথায় আঘাত করে। তার হাজবেন্ড সেখানেই পড়ে যায়। এবারে রঘু দেখে তার স্বামী আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। এবারে রঘু খুব উত্তেজিত হয়ে যায়, আর একটা লোহার পাইপ দিয়ে তার হাজবেন্ডের মাথা একদম থেতলে দেয়, ঠিক যেমন ভাবে থেতলে দিয়েছিল তার আগের পরিবারের সবার মাথা। রাঘু চৈতালিকে বলে একে এখন মাটির নিচে পুঁতে ফেলতে হবে। চৈতালিও বাধ্য মেয়ের মতো কোদাল ঝুড়ি আনতে ভেতরে চলে যায়। রাঘু অনেকদিন পর আবারও খুন করেছে। নিরাশভাবে সে বসে থাকে। এবারে দেখা যায় পেছন থেকে চৈতালি এসে একটা বেলচা দিয়ে রাঘুর মাথায় আঘাত করে। রাঘু অবাক হয়ে পেছনে তাকায় আর বলে চৈতালি। চৈতালি তাকে জবাবে বলে চৈতালি না, শিখা। এর পরের সিনে আমরা আবারও অবাক হয়ে যাই। পরের সিনে দেখা যায় রঘু এখনো বেঁচে আছে, তার মাথায় ব্যান্ডেজ, আর সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। এরই সাথে সাথে সিনেমাটার এখানেই সমাপ্তি। শিখা কি এখনো বেঁচে আছে, নাকি রাঘু শিখাকে মেরে ফেলেছে? সেসব প্রশ্ন নির্মাতা দর্শকদের উপরেই ছেড়ে দিয়েছে। আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো সিনেমা নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।